এদিন ওই ওয়ার্ডের 92 এবং 93 বুথের ভোটারদের নিয়ে পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় ঝলঝলিয়া শিশুনিকেতন প্রাথমিক বিদ্যালয়ে। হাজির ছিলেন 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। তারা পাড়ায় সমাধান কর্মসূচির অধীনে দুটি বুথ এলাকার ভোটারদের কাছে তাদের সমস্যা ও এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতামত নেন। এই প্রসঙ্গে কাউন্সিলর গৌতম দাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি। রাজ্যের 80,000 বুথ এলাকায় এই কর্মসূচি রূপায়ণ করা হবে। এই কর্মসূচির অধীনে প্রতিটি বুথ এলাকায় রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করবে। সেই বরাদ্দকৃত অর্থ কোন ধরনের উন্নয়নমূলক কাজে খরচ করা হবে তা জানতেই পাড়ায় সমাধানে বুথ এলাকার ভোটারদের মতামত নিচ্ছেন। তাদের মতামত অনুযায়ী পরবর্তীতে কাজ হবে। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবাংলায় যে 80,000 বুথ আছে সেই বুথের মানুষের মুখের থেকে সমস্যা শুনে সেই সমস্যা সমাধানের জন্য বুথ পিছু 10 লক্ষ টাকা করে খরচা হবে। তার জন্য আজকে আমাদের ইংলিশ বাজার পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে প্রথম দিন আজকে ক্যাম্প শুরু হলো। 92 এবং 93 বুথের যে আমাদের পাড়া আমাদের সমাধান সেই ক্যাম্প এখানে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার প্রথম দিন পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এলাকায়। এদিন ওই ওয়ার্ডের নবাবগঞ্জ পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাড়ায় সমাধান শিবির বসে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে 1 নম্বর ওয়ার্ডের 90 এবং 91 নম্বর বুথ এলাকার ভোটারদের নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান বের করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। আলোচনায় যে সমস্ত উন্নয়নমূলক কাজের আবেদন উঠে আসে তা লিপিবদ্ধ করা হয় এবং লিপিবদ্ধ কাজগুলি করার জন্য আগামী দিনে রাজ্য সরকার বুথ প্রতি 10 লক্ষ টাকা করে বরাদ্দ করবে। সেই বরাদ্দকৃত অর্থে পাড়ায় সমাধান করা হবে, এমনটাই জানান পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। আজকে সারা পশ্চিমবাংলার 83টা বুথের সঙ্গে সঙ্গে আমাদের মালদা পৌরসভাতেও প্রায় 62টা যে বুথ রয়েছে সেই 62টা বুথ আমরা 24টা ভেন্যু করেছি। এখানকার যে বুথগুলো রয়েছে সেই বুথের যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা সকলে রয়েছেন এবং তারা নিজেদের মতামত ব্যক্ত করেছেন যে তাদের যে ডিমান্ডগুলো রয়েছে, কোথাও আলোর, কোথাও জলের, কোথাও রাস্তা রিপেয়ার করতে হবে, কোথাও বসার জায়গা করতে হবে, কোথাও গ্রিন সবুজায়ন করতে হবে। তো এই ডিমান্ডগুলোতে আমরা লিপিবদ্ধ করে আগামী দিনে যে প্রত্যেকটা যে বুথে সেই বুথে আগামী দিনে এই কাজগুলো হয়ে যাবে। শনিবার প্রথম দিন রাজ্য সরকারের উদ্যোগে পাড়ায় সমাধান শিবির অনুষ্ঠিত হয় বামনগোলা ব্লকে। এদিন বামনগোলার পাকুয়াহাট প্রাথমিক বিদ্যালয়ে শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায়, জেলা পরিষদ সদস্য অশোক সরকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পাড়ায় সমাধান কর্মসূচির অধীনে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের 3টি বুথ এলাকার ভোটারদের নিয়ে পাড়ার উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে বুথ প্রতি 10 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে সেই কাজ করার কথা জানান। 3খানা বুথ নিয়ে পাকুয়াহাট প্রাইমারি স্কুলে ক্যাম্প হলো। প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। যে টাকা নিয়ে প্রত্যেকটা বুথে প্রশাসনিক ক্যাম্পের মাধ্যমে এলাকার জনগণ আমার পাড়া আমার সমাধান, অর্থাৎ যে পাড়ার জনগণ বাস করে তারা তাদের সমস্যার কথাটা তুলে ধরবে। এদিন প্রবল উৎসাহ সহকারে পাড়ায় সমাধান শিবির অনুষ্ঠিত হয় মালদার গাজলে। প্রথম দিন গাজল ব্লকের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের বাদনাগাড়া হাই স্কুলে শিবির বসে। শিবিরে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, জেলা পরিষদ সদস্য দীনেশ টুডু সহ অন্যান্যরা। তারা শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের 223, 224 এবং 225 নম্বর বুথ এলাকার ভোটারদের নিয়ে পাড়ায় সমাধান কর্মসূচির অধীনে পাড়ার উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন। আলোচনায় গ্রামবাসীদের তরফে যে সমস্ত উন্নয়নমূলক কাজের আবেদন উঠে আসে তা লিপিবদ্ধ করে আগামী দিনে রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থে সেই কাজ করার কথা জানান দেন। আজকে আমরা প্রথম ক্যাম্প শুরু করলাম শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাদনাগড়া হাই স্কুল। এখানে আজকে 3টে বুথ নিয়েছিল আমাদের 223, 224 এবং 225। 3টে বুথ থেকেই ভালোই সাড়া পাওয়া গেছে, লোকজন এসেছিল এবং 3টে জায়গাতেই 3টে রুমে আমরা সুষ্ঠুভাবে তাদের কাছ থেকে স্কিম তুলে নিলাম। মূলত যেটা এসছে ড্রেন এবং রাস্তা সারানো আর সোলার লাইটের দাবি এখানে স্থানীয় মানুষ